আমাদের মধ্যে অনেকে রয়েছে যাদের হচ্ছে কি এনআইডি কার্ডে ভুল থাকার কারণে কিন্তু সংশোধন করার জন্য আমরা অফিসে অথবা হচ্ছে কি অনলাইনে অ্যাপ্লাই করে থাকি এবং সহজে কিন্তু অনেকের ক্ষেত্রেই এই এনআইডি কার্ড সংশোধনের বিষয়টা সহজে ক্লিয়ার হয়ে যায়, মানে তারটা সংশোধন ইজিলি হয়ে যায়। আবার অনেকের সংশোধন হয় না, কিছু কিছু কারণে হচ্ছে গিয়ে এই সংশোধনগুলো হয় না, যেটা আমাদেরকে ক্লিয়ার করে বলা হয় না নির্বাচন কমিশন অফিস থেকে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই যে এনআইডি কার্ড যে আপনি সংশোধন করার জন্য অ্যাপ্লাই করছেন বাট আপনারটা কেন রিজেক্ট করে দেওয়া হচ্ছে, এটার যে মেজর যে প্রবলেমটা রয়েছে এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো। লেটস ফাইন্ড আউট ইন দিস ভিডিও। সো এনআইডি কার্ডে ভুল হওয়া স্বাভাবিক রয়েছে। দেখা গেল আপনি ভুল তথ্য দেওয়ার কারণে এরকমটা হইতে পারে, আবার অনেক সময় দেখা গেল যে কর্তৃপক্ষের ভুলের কারণে এই এনআইডি কার্ড অনেক সময় ভুল এসে থাকে। এক্ষেত্রে হচ্ছে কি আমরা কি করি যে এনআইডি কার্ড হচ্ছে কি সংশোধন করার জন্য আমরা অনলাইনে অ্যাপ্লাই করে থাকি, অথবা হচ্ছে কি আমরা সরাসরি নির্বাচন কমিশনের অফিসে চলে যে ওইখানে হচ্ছে কি আমরা কথোপকথনের মাধ্যমে আমরা তাদের মাধ্যমে আমরা অ্যাপ্লাইটা করে থাকি। এবং সেক্ষেত্রে হচ্ছে গিয়ে অনেকেরই হচ্ছে সংশোধনটা খুব সহজে হয়ে যায়, আবার অনেকের হচ্ছে কি খুব লম্বা টাইম নেয় এবং পরে হচ্ছে কি ওইটা বাতিল করে দেওয়া হয় নির্বাচন কমিশন অফিস থেকে। আসলে কি কি কারণে হচ্ছে গিয়ে আপনার এই সংশোধনের যে আপিলটা এটা রিজেক্ট করে দেওয়া হয়? নাম্বার 1, নাম চেঞ্জের কারণে। আমাদের মধ্যে অনেকে আছে যাদের হচ্ছে গিয়ে নামে ভুল থাকে, কিন্তু এক্ষেত্রে নামে ভুলের কারণে কেন আমাদের সংশোধনটা রিজেক্ট করে দেওয়া হবে? আসলে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে এইটা রিজেক্ট করে দেওয়া হয় যখন হচ্ছে গিয়ে আপনি 3টা নাম চেঞ্জ করতে যাচ্ছেন, মানে হচ্ছে গিয়ে আপনি নিজের নামে সংশোধন করতে যাচ্ছেন, আপনার বাবার নামে সংশোধন করতে যাচ্ছেন এবং আপনি আপনার মার নামে সংশোধন করতে যাচ্ছেন। উদাহরণস্বরূপ আপনার মার নাম হচ্ছে গিয়ে জাকিয়া বেগম, কিন্তু ওরা হচ্ছে গিয়ে বলে বা আপনিও এখানে উল্লেখ করছেন যে রাজিয়া বেগম। এক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার পুরো নামটাই কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। আপনার দেখা গেল পিতার নামে কিন্তু এরকম উল্টাপাল্টা নাম চলে এসেছে, বা হচ্ছে কি আপনার নামে এরকম এসেছে। তো সেক্ষেত্রে 3 জনের নামে যদি পুরোপুরি ভুল এসে থাকে তাহলে কিন্তু এটা রিজেক্ট করে দেওয়া হবে। বা দেখা গেল যে আপনার নামে ঠিক আছে বাট আপনার নামের একটা অক্ষরে ভুল গেছে, বা আপনার পিতার নামে এরকম অক্ষরে ভুল গেছে এবং আপনার মার নামে অক্ষরে ভুল গেছে, যার কারণে এরকম যদি আপনি আপিল করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনার যে সংশোধনের যে আপিলটা এটা রিজেক্ট করে দেওয়া হবে। নাম্বার 2 যে প্রবলেমটা রয়েছে সেটা হচ্ছে কি দুটো নামের ক্ষেত্রে যদি আপনার সংশোধন চেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার যে সংশোধনের যে আপিলটা এটা রিজেক্ট করে দেওয়া হবে। আপনার পিতা অথবা হচ্ছে কি মাতার নামে যদি আপনি সংশোধন চেয়ে থাকেন তাহলে কিন্তু এরকম ভাবে আপনাকে রিজেক্ট করে দেওয়া হবে। কারণ হচ্ছে গিয়ে আপনি যদি দেখা গেল আপনার পিতা মাতার নামে কোনো নাম চেঞ্জ হয়ে গিয়েছে, বা হচ্ছে গিয়ে আপনার যে পিতামাতার যে নামের যে স্পেলিংটা রয়েছে এটা আপনার মিস্টেক হয়ে গিয়েছে, সেটা কর্তৃপক্ষের দিক থেকে হোক বা হচ্ছে কি আপনার দিক থেকে হোক, যেখান থেকেই হোক না কেন এইরকম যদি প্রবলেম থেকে থাকে তাহলে হচ্ছে কি আপনার যে সংশোধনের যে আপিলটা রয়েছে এটা রিজেক্ট করে দেওয়া হবে। নাম্বার 3 হচ্ছে গিয়ে সার্টিফিকেট চেঞ্জ, মানে হচ্ছে গিয়ে আপনি এখন হচ্ছে গিয়ে এসএসসি সার্টিফিকেট সহকারে আপনি হচ্ছে গিয়ে ভোটার আইডি কার্ডের জন্য আপিল করছেন, কিন্তু পরে হচ্ছে কি আপনি সংশোধন করে ওইটাকে ডাউনগ্রেড করে, মানে হচ্ছে কি আপনি জেএসসি অথবা পিএসসি আপনি দিতে যাচ্ছেন। এটা অনেকেই বর্তমানে বাংলাদেশে করতেছে, কারণ হচ্ছে গিয়ে অনেকে হচ্ছে গিয়ে বিদেশে চলে যাইতে চায় শ্রমিক ভিসা নিয়ে। সেক্ষেত্রে হচ্ছে গিয়ে বয়স কমানোর ক্ষেত্রে হচ্ছে গিয়ে তারা সার্টিফিকেটটাকেও কিন্তু ওই ক্ষেত্রে কমিয়ে দিয়ে থাকে। এই একটা কারণে হচ্ছে গিয়ে এইটা সমস্যাটা হয়ে থাকে। দেখুন, আপনি যখন হচ্ছে গিয়ে এসএসসি সার্টিফিকেট দিয়ে আপনি সাবমিট করতেছেন আপনার এনআইডি কার্ডের ডিটেলসটা, তখন কিন্তু নির্বাচন কমিশনের যে সার্ভার রয়েছে সেখানে কিন্তু আপনার ডিটেলসটা কিন্তু অলরেডি রয়েছে যে আপনি এসএসসি পাস করেছেন এই ডিটেলস দিয়ে। এখন আপনি এখানে এত সালে এসে যখন আপনি ডাউনগ্রেড করতে যাচ্ছেন তখন হচ্ছে গিয়ে তাদের একটা সংখ্যা দেখা দেয়, মানে হচ্ছে একটা কোয়েশ্চেন আসে যে কেন আপনি ডাউনগ্রেড করতেছেন। এইটার কারণে হচ্ছে গিয়ে অনেকে হচ্ছে গিয়ে তাদের যে সার্টিফিকেটটাকে ডাউনগ্রেড করার জন্য হচ্ছে গিয়ে তারা যখনই এটা করতেছে তাদের হচ্ছে গিয়ে এই সংশোধনটা বাতিল করে দিচ্ছে নির্বাচন কমিশন। নাম্বার 4 যে প্রবলেমটা সেটা হচ্ছে গিয়ে আপনি নতুন আকারে ভোটার হইতে চাচ্ছেন বর্তমান সময়। এখন আপনি দেখা গেল যে আপনার কোনো সার্টিফিকেট নাই, বা হচ্ছে কি আপনি সার্টিফিকেট না দিয়ে হচ্ছে কি আপনি নির্বাচন কমিশনে মানছে কি এনআইডি কার্ড সাবমিট করতে যাচ্ছেন। এখন দেখা গেল যে আপনি অলরেডি করে ফেলেছেন, আপনি ভোটারও হয়ে গেছেন। এখন আপনি চাচ্ছেন যে আপনার যে এনআইডি কার্ডের ডিটেলসে আপনি এইচএসসি বা হচ্ছে কি এসএসসি বা হচ্ছে কি জেএসসি বা পিএসসি আপনি একটা ডকুমেন্ট হচ্ছে কি সাবমিট করে আপনি ওটাকে আপগ্রেড করতে যাচ্ছেন আপনার
আপনার যে কোয়ালিফিকেশন যে সার্টিফিকেট রয়েছে ওইটাকে আপনি আপগ্রেড করে উপরের দিকে উঠাতে যাচ্ছেন, মানে হচ্ছে কি আপনি দেখাতে যাচ্ছেন আপনি অলরেডি এইটা পাস করছেন, তখন হচ্ছে কি কিন্তু নির্বাচন কমিশন ওইটাকে কিন্তু সার্ভারে কিন্তু অ্যাপ্রুভাল দিবে না। কারণ আপনি যখন হচ্ছে গিয়ে এনআইডি কার্ডের যখন হালনাগাদ করাতে এসেছে তখন হচ্ছে কি আপনি কেন এখানে আপনি আপনার সার্টিফিকেটটাকে কেন হাইড করে আপনি সাবমিট করেছেন, এই একটা কারণে হচ্ছে গিয়ে নির্বাচন কমিশনের যে সার্ভারটা রয়েছে এটা কখনোই অ্যাপ্রুভাল দেবে না। সো এই চারটা কারণে হচ্ছে গিয়ে মেইনত নির্বাচন কমিশনের যে সংশোধনের যে আপিলগুলো রয়েছে এইগুলো হচ্ছে গিয়ে বাতিল করে থাকে, মানে হচ্ছে গিয়ে রিজেক্টেড করে থাকে। এছাড়া আরো ছোটখাটো অনেকগুলো প্রবলেমের কারণে হচ্ছে গিয়ে রিজেক্ট করে থাকে। এই বিষয়গুলো হচ্ছে গিয়ে আপনারা সরাসরি হচ্ছে গিয়ে তাদের অফিসে যে কথা বলে হচ্ছে গিয়ে আপনারা জানতে পারবেন যে অন্য কোনো ত্রুটি যদি না থাকে, আপনি যদি এই চারটা মেজর যে চারটা যে প্রবলেম রয়েছে এটা বাদে যদি আপনি মনে করতেছেন যে আপনার এটা করেন না বা এই প্রবলেমগুলো আপনার নাই, সেক্ষেত্রে হচ্ছে কি আপনারা সরাসরি তাদের সাথে কথা বলতে পারেন। আপনারা সরাসরি নির্বাচন অফিসে যে তাদের সাথে কথাবার্তা বলে দেখতে পারেন যে আপনার কোথাও অন্য কোনো ফল্ট আছে নাকি বা তাদের কোনো ফল্ট হচ্ছে কিনা, সেটা ক্ল্যারিফাই করতে পারলে আপনি ইজিলি কিন্তু আপনার এনআইডি কার্ডটাকে সংশোধন করে আপনি আবার প্লাস্টিক কার্ডটা নিয়ে নিতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি নিবেল করে দেবেন। যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিংক বা ইনস্টাগ্রামে লিংক দেওয়া আছে, আমি এখানে সবসময় ঠিক তাই আপনার চাইলে সরাসরি কন্ট্যাক্ট করে আমার সাথে প্রবলেমগুলো ডিসকাস করে শেয়ার করে সলভ করে নিতে পারবেন। আর যদি কোনো স্পেসিফিক কন্টেন্ট ভিডিও চান কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ভালো সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।